নমস্কার, আমি তরুণ ঘোষ। আমি আপনাদের বলেছিলাম যে ট্রাম্পের নীতিতে আমেরিকান যারা আছে তারা অত্যন্ত ক্ষুব্ধ এবং তারা যে কোনো সময় যা কিছু করতে পারে। আজকে আমাদের এখানে একটা খবর বেরিয়েছে, সেই খবরটা হচ্ছে নো কিংস মিছিলে জনস্রোত। মানুষ মনে করছে তিনি রাজার মতো ব্যবহার করছেন। ওয়াশিংটন থেকে শুরু করে নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলস, টেক্সাস, বস্টন, ন্যাশভিল থেকে মিনিয়াপোলিস, সব কটা শহরে এই মিছিল হয়েছে। মিনেসোটা প্রদেশের মিনিয়াপোলিস সহ বাকি সব বড় শহরগুলো ছিল এই আন্দোলনের মূল কেন্দ্রবিন্দু। তাদের দাবি অন্তত 90 লক্ষ মানুষ রাস্তায় বেরিয়েছিলেন। পুলিশ প্রশাসনের তরফে অবশ্যই এখনো সংখ্যা নিশ্চিত করা হয়নি। ইরান যুদ্ধ, অভিবাসন নীতি থেকে শুরু করে দৈনন্দিন জীবনের খরচ এক ধাক্কায় অনেকখানি বেড়ে যাওয়া, মূলত এই বিষয়গুলি নিয়েই প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসনের শীর্ষ কর্তাদের বিরুদ্ধে প্রতিবাদ দেখান মানুষ। আয়োজকদের বক্তব্য, আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের স্বৈরাচারীর মতো শাসন করতে চান। প্রেসিডেন্ট ভাবি রাজার মতো আচরণ করছেন। তার মনে রাখা উচিত যে এদেশেই গণতান্ত্রিক পরিকাঠামো এখনো ভোট হয়, আর এদেশের মানুষের কথাই শেষ কথা। নো কিংস র্যালির জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে। প্রেসিডেন্ট ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স তাদের কুশপুতুল অসংখ্য পোস্টার, প্যাকার্ড হাতে ঘন্টার পর ঘন্টা জমায়েতে সামিল হয়েছে লক্ষাধিক মানুষ। আমি মেন অংশগুলো পড়ছি। লাখো মানুষ হেঁটেছেন ম্যানহাটনের দিকে। ওয়াশিংটন ডিসির লিঙ্কন মেমোরিয়াল আর ন্যাশনাল মল ছিল ভিড়ে পরিপূর্ণ। বিক্ষোভকারীদের মুখে ছিল পুট ডাউন দ্য ক্রাউন অ্যান্ড রেজিম চেঞ্জ বিগিনস অ্যাট হোম এর মতো স্লোগান। অনেক জায়গাতে বিক্ষোভে অংশ নিয়ে দেখা গেছে বিরোধী ডেমোক্র্যাট নেতানেত্রীরাও এই বিক্ষোভে অংশ নিচ্ছে। আমি বলেছিলাম যে রিপাবলিকান এখনো নামেনি, ডেমোক্র্যাটরা বিরোধিতা করছে এবং ডেমোক্র্যাটরা ওই মিছিলে রাস্তায় নেতানেত্রী যারা আছে তারা কিন্তু রাস্তায় বেরিয়ে পড়েছে। আমেরিকায় ট্রাম্পের বিরুদ্ধে ক্ষোভ ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে এবং ট্রাম্পের গ্রাফ আগে যেটা 36 ছিল সেটা নেবে এখন দাঁড়িয়েছে 29-এ। ক্রমশ পতন হচ্ছে। আর ট্রাম্প চাইছেন যে এই যে মিড টার্ম ইলেকশন, তার আগে তাকে কিছু একটা করে দেখাতেই হবে, নইলে তিনি ইমপিচমেন্টের মুখোমুখি হবেন। আমি আপনাদের বলেছিলাম যে ওর ধার হচ্ছে $38 ট্রিলিয়ন। এই যুদ্ধকে খিঁচতে পারলে, লম্বা করে খেঁচো, একদম ওই 50 ট্রিলিয়নে পৌঁছে যাবে। অলরেডি এই যে 1.5 মাসে, এই এক মাস কয়েকদিন হলো, তাতে 2 ট্রিলিয়ন কিন্তু বেড়ে গেছে। 40 ট্রিলিয়ন এখন ধার হয়ে গেছে মাত্র এই 1 মাসে। এত ধার বাজারে, এটা যদি এখন 8 মাস 10 মাস চালিয়ে যায় ইরান, তাহলে পরে ক্ষতির পরিমাণটা একবার ভাবুন। আমেরিকার অর্থনীতি কিন্তু ডুবে যাবে। কিন্তু ইরানকে কি ছেড়ে দেবেন ট্রাম্প ভাবছে ইরানকে আমি জব্দ করেই ছাড়ব। তা এখন কি করছে, এবার স্থলবাহিনী অভিযানের কথা ট্রাম্প ভাবছেন। একবার গিয়ে দেখো, তোমাদের এই যে জেরাল্ড ফোর্ড, আব্রাহাম লিঙ্কন, নিমিস, যে সমস্ত জাহাজগুলো আছে, রণতরী, বিশাল বিশাল রণতরী, এই যে জেরাল্ড ফোর্ডকে এমন মিসাইল মেরেছে, সে 1000 নটিক্যাল মাইল দূরে চলে গিয়েছে। এখন সে জাহাজ মোটামুটি বসে গিয়েছে। 16 মাস 18 মাসের আগে তার আর কার্যকরিতা থাকবে না, কারণ রানওয়েটাই নষ্ট হয়ে গিয়েছে। ওইটা দেখে এখন আব্রাহাম লিঙ্কনকেও আরও 800 নটিক্যাল মাইল পিছিয়ে দেওয়া হয়েছে। নিমিসকে মাঝপথেই আটকে দেওয়া হয়েছে। তাহলে পরে তোমার সৈন্য যাবে কি করে? আর তুমি পাঠাবে 4.5 লাখ 4 লাখ সৈন্য পাঠাবে,
4.5 লাখ সৈন্য পাঠানোর জন্য তুমি যে জাহাজ নিয়ে যাচ্ছ, সেই জাহাজ তো ভিড়বে, তারপর তো এবার 1000 কিলোমিটার পথ আছে, হেলিকপ্টারে পৌঁছাতে পারবে? কতজন গিয়ে পৌঁছাবে? একটা হেলিকপ্টারে তুমি 1000 হেলিকপ্টার লাগিয়ে দাও, তাহলেও কিন্তু তার আগেই কিন্তু যখনই প্যারাশুট করে নামবে, তার আগেই কিন্তু গুলি করে করে দেবে। এখানে ইরান সরকারিভাবে বলেছে, ইরানের সরকারি সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে সে দেশে পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিফাব বলেছেন, শত্রুটা প্রকাশ্যে আলোচনার কথা বলছে আর লুকিয়ে লুকিয়ে আক্রমণের কথা পরিকল্পনা করছে। ওরা জানে না আমাদের সেনা ওদের জন্যই অপেক্ষা করছে, এলেই আক্রমণ চালাবে, তাদের আঞ্চলিক সহযোগীদেরও সাজা দেবে। মানে ওই আপনার যত উপসাগরীয় দেশগুলো রয়েছে। আমাদের সংকল্প এবং আত্মবিশ্বাস বাড়ছে, আমরা শত্রুর দুর্বলতা জানি। দুর্বলতা মানে ওই যে সমস্ত উপসাগরীয় দেশগুলো রয়েছে এবং ইসরায়েল রয়েছে, সেইটা বলেছিলাম। বাঘকে খোঁচাস না, ঘুমিয়ে আছে থাক, তার লেজ ধরে টানাটানি করিস না। ইরানে অনেক সমস্যা আছে, ইরানে প্রচুর অত্যাচার হতো, এগুলো ঠিক, কিন্তু ইরান কিন্তু ধীরে ধীরে আবার স্বাভাবিক মানে সমাজ জীবনে ফিরে আসছিল। এখন কিন্তু মেয়েদের আর বোরকা পরে চলতে হয় না, মেয়েদের মাথার কাপড় দিয়ে দিলেই হয়ে যায়। এরকম টিভিতে আপনারা যদি মোবাইলে যদি আপনারা সার্চ করেন যে ইরান ইরান ট্রাভেল ব্লগ, আপনি দেখতে পাবেন ওখানে মেয়েরা কীভাবে, আপনি শুধু মেয়েদের চোখের দিকে তাকাতে পারবেন না এবং মেয়েদের ছবি তুলতে পারবেন না। এই হচ্ছে বাধ্যবাধকতা। এছাড়া আপনি করুন যা খুশি করুন, যা খুশি মানে অন্যায়টা না করে, তাদের আইন মেনে। কিন্তু ট্রাম্প তিনি ওসব মানেন না, তাকে কিছু করে দেখাতে হবে। এই করে দেখাতে গিয়ে ট্রাম্পের তো আরও মুখ পুড়বে, আমি প্রথম দিন থেকে বলে আসছি, আরও মুখ পুড়বে এবং দেশের অর্থনীতির 12:30 বাজিয়ে উনি ছেড়ে দেবেন। এই যে অর্থনীতি ডুববে না, ওই মিড টার্ম ইলেকশন আসা অবধি, মিড টার্ম ইলেকশন আস্তে আস্তে তো অক্টোবর নভেম্বর, মিড টার্ম ইলেকশন আসা অবধি যদি 1 মাসে $2 বিলিয়ন যদি তার হয়, ধার বেড়ে যায়, তাহলে 8 মাসে সেটা কোথায় গিয়ে পৌঁছবে? সুতরাং আমি হিসেবটা আমার ঠিকই ছিল যে ওকে টানলে পরে ও লম্বা একেবারে 50 ট্রিলিয়নে পৌঁছে যাবে, মুখ থুবড়ে পড়ে যাবে অর্থনীতি মুখ থুবড়ে যদি পড়ে যায়, তাহলে পরে সারা বিশ্বের উপরে দাদাগিরি বা ছড়ি ঘোরানো কিন্তু ট্রাম্পের বন্ধ হয়ে যাবে। ট্রাম্পের কেন, আমেরিকার যে প্রেসিডেন্ট আসবে তাকে কিন্তু এবার ভেবে চিনতে কাজ করতে হবে। প্রথম তো ভিয়েতনামে মার খেলো, তারপর আফগানিস্তানে একবার ল্যাজ গুটিয়ে চলে এলো। আপনারা তো দেখেছেন আফগানিস্তান, ভিয়েতনাম আপনারা দেখেছেন। এখন এই ইরান দেখুন, আমি বলেছিলাম ওপর থেকে বোমা মেরে শহরটাকে গুঁড়িয়ে দেওয়া যাবে, কিন্তু ভেতরে পা না রাখলে, বুটস অন গ্রাউন্ডস না হলে কোনো দিন দখল করা যাবে না। আপনারা কি করেছে, ট্রাম্প কি করেছে, সব সময় 48 জনকে ঢুকিয়ে দিয়েছে, একে সহ, ধর্মগুরু সহ 48 জনকে, প্রতিরক্ষা মন্ত্রী সহ সবাইকে ঢুকিয়ে দিয়েছে মাটির নিচে। আর কোনো কিন্তু মানে উল্লেখযোগ্য লক্ষ্য অর্জন তিনি করতে পারেননি। ফলে এবার যদি উনি সৈন্য প্রবেশ করান, তাহলে কত বডি ব্যাগ যে পড়বে সেই হিসেব হয়তো আপনি আমি জানবো না, কিন্তু একদিন না একদিন কিন্তু ওই ভিয়েতনামের মতো কিন্তু হয়তো 15 বছর 20 বছর বাদে হয়তো আমরা জানতে পারবো যে ইরানের যুদ্ধে কত বডি ব্যাগ পড়েছে। এই 6টা উপসাগরীয় অঞ্চলে যে কটা আপনার মিসাইল এবং ড্রোন মেরেছে, কত বডি পড়েছে, কত বডি ব্যাগ তো দেশে গেছে, সেটাও কিন্তু এই মিছিলের একটা মানে কারণ। যাই হোক, দেখতে থাকুন এখন। তবে আমেরিকা লম্বা যুদ্ধে ফেসে গেছে, ট্রাম্প বাবু এখন বেরোবার কোনো পথ নেই। তাহলে একবারে হাত তুলে বলবো আমি স্যারেন্ডার করছি, আমি তাহলে বেরিয়ে যাচ্ছি, এই করতে হবে। আর না হলে পরে তাকে যুদ্ধ চালিয়ে যেতে হবে মুখ রক্ষার জন্য। দেখা যাক উনি কোনটা করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।